বৈরী আবহাওয়ার আরও খবর জানবো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিভাগটি, সেটি চট্টগ্রাম বিভাগ। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, শুরুতে একটু আবহাওয়ার পূর্বাভাসে যেমনটি দেখলাম যে ৭২ ঘন্টাতে চট্টগ্রামে আরও ১০টি নতুন জেলা বন্যা কবলিত হতে পারে। এর আগেও চট্টগ্রামবাসী বেশ দুর্ভোগে রয়েছেন। আজকে সকাল থেকে আসলে চিত্র কেমন, কত মিলিমিটার বৃষ্টিপাত হলো, জনভোগান্তি কেমন দেখছেন? শাফাত, চট্টগ্রামের মধ্যে মূলত দক্ষিণ যে জায়গায় বিভাগটি আছে সেখানে সবচেয়ে বেশি নাজুক অবস্থা। আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া এখানে মোটামুটি প্রায় ১,৮৮,০০০ পরিবার সরকারিভাবেই ঝুঁকিতে আছে, তার পানিবন্দী আছে। আমরা আসলে এক জায়গায় যাচ্ছিলাম প্রতিমধ্যেই, যে এখানে বিরোধী চিফ হুইপ এনসিপি নেতা হাসনাত হাসনাত তিনি এখানে, নাহিদ ইসলাম দুঃখিত, তিনি এখানে যে একটি অনুষ্ঠান, এখানে একটা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন, আমরা সেই অনুষ্ঠানটি কভার করছিলাম। পাশাপাশি একটা বন্যা দুর্গত এলাকা আছে, এখানে অসংখ্য মানুষ ত্রাণের জন্য অপেক্ষায় আছেন। তবে আমরা গতকালকের অবস্থা থেকে আজকের অবস্থা যদি বলি, গতকালকে বৃষ্টিটা শেষের দিকে এসে অনেক কম ছিল। আজকে সকাল থেকে কিন্তু আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা কিছু এলাকা একটু আগে বাঁশখালী একটি অংশে ঢুকেছিলাম, সেখানে পানিটা বাড়তে শুরু করেছে এবং কিছু মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে। কিছু কিছু জায়গায় যে এই সমস্ত জায়গায় পানিটা একটু নেমে গিয়েছিল, সেখানে কিন্তু পানির বেগটা আবার বাড়ছে, অর্থাৎ পানির উচ্চতাটা বাড়ছে, যে কারণে দুর্ভোগটা তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। গতকালকের পরিস্থিতি চেয়ে আজকের পরিস্থিতির একটি বিশেষত্ব আমরা দেখছিলাম, আজকে অসংখ্য গাড়ি ইতিমধ্যে আমরা দেখছিলাম এই পথ দিয়ে, ত্রাণবাহী গাড়ি, বিভিন্ন রকম রান্না করা খাবার নিয়ে বিভিন্ন সংগঠন, ব্যক্তি উদ্যোগে এরকম লাইনে লাইনে করে মানুষ সেখানে সহায়তার জন্য যাচ্ছেন এবং অন্যান্য দলের পাশাপাশি সাধারণ মানুষও ব্যক্তি উদ্যোগে এখানে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য এখানে যাচ্ছেন। সরকারিভাবেও কিন্তু যে বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খুলে সেখানে রান্না করা খিচুড়ি, অন্যান্য শুকনো খাবার দিয়ে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। অনেক জায়গায় যেখানে যাওয়া যাচ্ছে না, সেখানে সেনাবাহিনীর স্পিড বোটে করে সেখানে তাদেরকে উদ্ধার করা হচ্ছে এবং খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এরকম মিলে একটা মূলত মানুষের মধ্যে যে মানবিক একটা আবেগ, সেটি কিন্তু এখন একটু সময় যাওয়ার পরে কিন্তু দৃশ্যমান হচ্ছে। সাধারণ মানুষ এই যে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করছে এবং এই কারণে দুর্ভোগ কিছুটা হলেও মানুষ হয়তো তাদের স্বস্তি পাচ্ছে বলে মনে হয়। তবে আমি একটু কথা বলেছিলাম চট্টগ্রামের যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে, ডক্টর রাব্বি, তিনি যেটি বলছিলেন যে বন্যার পাশাপাশি বন্যা হওয়ার পরে অথবা এই সময়কালীন যে বিশুদ্ধ পানির অভাব অথবা যে সাপে কাটা এই ধরনের যে দুর্যোগগুলো আছে, সেগুলোর জন্য তাদের মানসিক এবং যে আক্ষরিকত্বে যে বাস্তবিক প্রস্তুতি আছে। ইতিমধ্যেই অ্যান্টিজেন যে স্ন্যাক্স ভ্যানম, সেটিও কিন্তু তাদের কাছে সংগ্রহ করা হয়েছে। প্রায় ৩ লক্ষ অ্যান্টি ভ্যানম স্ন্যাক্স সেটি রাখা হয়েছে। একই সঙ্গে আরও কিছু বিভাগ আছে এবং এনজিও আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, সবাই মিলে প্রায় ১০ লক্ষের কাছাকাছি এরকম বিশুদ্ধকরণ খাবার ট্যাবলেট রাখা হয়েছে। খাবার, স্যালাইন, ডায়রিয়া হচ্ছে, তাদের মোটামুটি ব্যাপক প্রস্তুতি তাদের মধ্যে রাখা আছে। তবে যে জিনিসটি সবচেয়ে বেশি ভোগাচ্ছে সেটি হচ্ছে যে পানি নেমে না যাওয়ার কারণে মানুষ পানিবন্দী হয়ে আছে, ঘরবন্দী হয়ে আছে, বেরোতে পারছে না, বিদ্যুৎ নেই দিনের পর দিন। এটি নিয়ে আসলে চরম একটি দুর্ভোগের মধ্যে পোহাচ্ছে। সাবাদ মোটামুটি এই ছিল আমার কাছে। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে আরও আপডেট নিয়ে যুক্ত হব। রিটন, আপনি আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে চলে যেতে চাই কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী FM সুমন। সুমন, কক্সবাজারে আরেকটি আতঙ্কের বিষয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে পাহাড় ধসে অনেক মৃতের সংখ্যা বেড়েছে। গতকালকেও আমরা যেমনটি দেখলাম যে গৃহবধূ পানিতে ডুবে মৃত্যু হয়েছে, শিশুর মৃত্যু হয়েছে। তো পাহাড় ধস পরিস্থিতির খবর জানাবেন, তার পাশাপাশি আসলে কি কি ভোগান্তি পোহাচ্ছেন কক্সবাজারের মানুষ? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজারে আমরা দেখেছি এই টানা বৃষ্টির ফলে আমরা বেশ কটি পাহাড় ধসের ঘটনা দেখেছি, যেখানে মৃতের সংখ্যা আসলে উল্লেখযোগ্য। আপনি জানেন, আসলে কক্সবাজারে যেভাবে পাহাড় ধস হচ্ছে, সেটি আসলে নিঃসন্দেহে একটি উদ্বেগের বিষয়। স্থানীয়রাও এই বিষয়ে আসলে উদ্বেগ প্রকাশ করছে। প্রশাসন বলছে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, মাইকিং করছে এবং সচেতন করবার চেষ্টা করছে। সেই সাথে আমি যদি এই মুহূর্তে বন্যার পরিস্থিতি আপনাকে জানাই, যে বন্যায় আসলে যারা নিম্নাঞ্চলের বাসিন্দা রয়েছে কিংবা যাদের বাড়িঘরে পানি উঠেছে, তারা কিন্তু আসলে হাহাকার অবস্থা করছে। বিশেষ করে শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে, সে সঙ্গে রান্না করা খাবার, এছাড়া যদি বলি সুপেয় পানি এবং স্যানিটেশন ব্যবস্থা। সুপেয় পানির এত বেশি তীব্র সংকট, কারণ চারিদিকে বন্যার পানি, ফলে যেগুলো সুপেয় পানির ব্যবস্থা ছিল, বিশেষ করে নলকূপ, সেগুলো আসলে পানির নিচে তলিয়ে গেছে। ফলে শুকনো খাবার এবং
বিশেষ করে সুপেয় পানির আসলে তীব্র সংকট দেখা দিয়েছে। আমি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে একটি লম্বা লাইন রয়েছে। এই লাইনটি হচ্ছে এখানে সুপেয় পানির, অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশল থেকে তারা ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে পানি দেওয়ার চেষ্টা করছেন, কারণ এই বন্যা পীড়িত এলাকায় যেভাবে পানিবাহিত রোগের একটি সংখ্যা থাকে, কারণ মানুষের মধ্যে পানির একটি সংকট আমরা দেখেছি। ফলে আমরা দেখছি যে এখানে এই যে মানুষজন এসেছে সকাল থেকে, তারা পানি সংগ্রহ করছে এখানে নিরাপদ পানি, অর্থাৎ ভ্রাম্যমাণ গাড়ি করে আসলে বন্যা পীড়িত মানুষকে আসলে নিরাপদ পানি। এছাড়া যদি বলি, আসলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি আসলে সকাল থেকে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, ফলে কিছুটা অবনতির পথে। আমি একটু যুক্ত করতে চাই, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রয়েছেন যারা আসলে এই পানির সংকটে পানি দিচ্ছেন, এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা কিভাবে পানি দিচ্ছেন, আসলে যারা আটকা পড়ে আছে বাড়িতে তাদেরকে আপনারা কিভাবে কানেক্ট করছেন? আসলে বন্যা দুর্গত অবস্থায় মানুষ তো এখন পানিবন্দী। এখন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ পানি, সুপেয় পানিটা এখন আসলে অনেক তীব্র সংকট। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আপনার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি, প্রত্যেকটা পরিবারের মাঝে বিতরণ করার চেষ্টা করতেছি। সেই সাথে আমরা জেরিকেনের মাধ্যমে পানি পৌঁছে দিচ্ছি। আমাদের এখানে 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ওয়াটার কেরিয়ার গাড়ি আছে। এখানে মানুষ আমাদের যখন যে স্পটে আমরা সারা টেকুয়া উপজেলা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা স্পটে যে মানুষ এখনো যারা নিম্নাঞ্চলে বাড়িঘরে রয়ে গেছে, যারা আসলে পানি পাচ্ছে না, তাদের জন্য আপনারা কিভাবে ওখানে পানি পৌঁছাচ্ছেন? সেখানে সরকারি ত্রাণ যেখানে যাচ্ছে এবং আমরা নিজেরা রেড ক্রিসেন্ট বা বিভিন্ন ভলান্টিয়ারের মাধ্যমে আমাদের এই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ওইখানে পৌঁছে দিচ্ছি। প্লাস হচ্ছে আমাদের এই যে পানির যে জেরিকেনের যে ক্যান আছে, এটা দিয়ে আমরা এখান থেকে ওয়াটার পিউরিফাই পানি ট্রিটমেন্ট করে এই আপনার এরকম জেরিকেনের মাধ্যমে আমরা পানিগুলো মানুষের বাসায় পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আপনি যেমনটা শুনছিলেন, আসলে বিশুদ্ধ পানির যে সংকট তৈরি হয়েছে, বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় জনস্বাস্থ্য প্রকৌশল তারা বলছেন বন্যা পীড়িত মানুষের ঘরে ঘরে কিভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে আসলে কাজ করছেন। সবকিছু মিলিয়ে যদি আমি আপনাকে বন্যা পরিস্থিতির সর্বশেষ বলি, যে অতিবৃষ্টির কারণে যে বন্যা সৃষ্টি হয়েছিল, আজকেও যে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কক্সবাজারে, ফলে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এই ছিল আসলে কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।